হাই ভিউয়ার, আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সিগারেটের মোড়কে সর্তীকরণ রেটিংয়ে বাংলাদেশের উন্নতি। সিগারেটের যে হলুদ রঙের যে মোড়কটি থাকে, এই মোড়কটির মাধ্যমে বাংলাদেশ যে উন্নতিগুলো করতেছে, তো সেগুলো বিষয়ে একটু জ্ঞান ধারণা দেখব। তো চলুন শুরু করা যাক। সিগারেটের মোড়কে ছবিযুক্ত সতর্কীকরণের উপর করা বৈশ্বিক রেটিংয়ে 53 ধাপে গিয়েছে বাংলাদেশ। কানাডিয়ান ক্যান্সার সোসাইটির করা বৈশ্বিক এই রেটিংয়ে বাংলাদেশের নতুন অবস্থান 57-তে। 2014 সালে করা সর্বশেষ রেটিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল 110। চলতি বছর সিগারেটের প্যাকেটের 50% ঢেকে ছবিযুক্ত সতর্কবার্তা ছাপানো ব্যবধানমূলক করার পর তালিকায় এই উন্নতি এলো বাংলাদেশে। বৈশ্বিক এই রেটিংয়ে যৌথভাবে প্রথম অবস্থানে রয়েছে নেপাল ও দ্বীপ দেশ ভানুয়াতু। দেশ দুটি সিগারেটের প্যাকেটের 90% জুড়ে গ্রাফিক্যাল স্বাস্থ্য সতর্কতা ছাপানো বাস্তবায়ন করেছে। তালিকায় তৃতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে ভারত ও থাইল্যান্ড, যারা প্যাকেটের 85% অংশে ছবিযুক্ত সতর্কতা ছাপানোর বাস্তবায়ন করেছে। এবার সিগারেটের প্যাকেটে ছবিযুক্ত সতর্কতা বাস্তবায়ন সংক্রান্ত এবং রেটিং করা হয়েছে 205টি দেশের, যার মধ্যে 152টি ছবিযুক্ত সতর্কবার্তা বাস্তবায়ন করেছে। এর মধ্যে 105টি দেশ প্যাকেটের গ্রাফিক্যাল স্বাস্থ্য সতর্কতাও বাধ্যতামূলক করেছে। রেটিংয়ে উন্নতির তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা এবং বিবৃতিতে বলেছে, সার্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের রেটিং বাড়লেও নেপাল, ভারত, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার মতো দেশগুলোর সঙ্গে তুলনা করতে গেলে আরো অনেক দূর যেতে হবে। চলতি বছরের 19 মার্চ থেকে তামাকজাত পণ্য ব্যবহারের ক্ষতির দিকটি গুরুত্বপূর্ণ দিয়ে রঙিন ছবিযুক্ত সতর্কবার্তা সিগারেটের প্যাকেটের 50% অংশে ছাপানোর বাধ্যতামূলক করে বাংলাদেশ। তবে এটির বাস্তবায়নের হার খুবই কম হলে প্রজ্ঞার বিবৃতিতে দাবি করা হয়। এতে বলা হয়, 75% সিগারেটের প্যাকেটে ছবিযুক্ত সতর্কবার্তা ছাড়া এখনো বাজারে আসে বলে এক জরিপে প্রকাশিত হয়েছে। তো অবশ্যই আমরা সবাই এই তামাক থেকে বিরত থাকবো, সিগারেট অন্যান্য মাদক জাতীয় দ্রব্য থেকে বিরত থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো। আশেপাশে সবাইকে সুস্থ সুন্দর রাখার জন্য নির্দেশ দেব, নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আরো ভালো কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।